আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতির পরীক্ষার্থীর জন্য করাবো। আমরা এখন থেকে আজকে অনেকগুলা ক্লাস দিব। ক্লাসগুলো হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ 99% ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলোর উপর নির্ভর করে হবে। ঠিক আছে? আমরা যুগান শক্স কি, যুগান শক্সের প্রভাব কি, এটার সাথে কার্যকরী চাহিদা কি, এটা আমরা আগে ক্লাসগুলোতে দিছি। যুগান শক্স কি এটা আগে বুঝবেন। এই যে শক্স কথাটা হচ্ছে কারেন্টের শক্স, অর্থাৎ বিদ্যুতের শক্স মানে হচ্ছে এটা কিন্তু পরিকল্পনা হয় না, পরিকল্পনা বাইরে গিয়া হঠাৎ করে শক হয়, মানুষ মৃত্যুবরণ করে বা কোনোভাবে কি হয়, আহত হয়। তাহলে এটা হঠাৎ করে হয় বিদ্যুতের শক্সটা। তদ্রুপভাবে যুগান শক্স হঠাৎকারী ঘটনা। অর্থাৎ যুগান নির্ভর করে অনেক কিছুর উপরে, একটু বুঝবেন। যুগান নির্ভর করে হচ্ছে দামের উপর, আবহাওয়ার উপর, আয়ের উপর, কথা বুঝতে পারছেন, বিজ্ঞাপনের উপর। কোনো বাজারে কোনো দ্রব্যের যোগান দামের উপর নির্ভর করে। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, মানে দামের উপর যোগান নির্ভর করে। আয় বাড়লে যোগান বাড়ে, আয় কমলে যোগান কি করে, কমে। তাহলে আয়ের উপরও যোগান নির্ভর করে। আবহাওয়ার উপর যোগান নির্ভর করে। শীতকালে যোগানে আইসক্রিমের যোগানটা শীতকালে কম থাকে, গরমকালে আইসক্রিমের যোগান বেশি থাকে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তাহলে তাহলে যোগান, দাম, আয়, আবহাওয়া এগুলোর উপর নির্ভর করে। এগুলো হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এমন কিছু অবস্থা আছে যেগুলো হচ্ছে অর্থনীতির বাইরের শক্তি। এই যে দাম, আবহাওয়া এগুলো হচ্ছে অর্থনীতির শক্তি, কিন্তু এগুলো ছাড়াও এমন কিছু শক্তি আছে যে শক্তির কারণে যোগানে ব্যাঘাত ঘটায় বা যোগান উল্লেখযোগ্য হারে কমে যায় বা একবারে কমে যায়। এটার নাম হচ্ছে যোগান শক। যেমন ধরেন, জমিতে ফসল ফলাইছে কৃষকরা, হঠাৎ করে বন্যা হয়ে গেছে। তাহলে বন্যা হওয়ার কারণে কৃষকের ফসল কি করতেছে, উৎপাদন করতে পারতেছে না, অর্থাৎ ফসল তুলতে পারতেছে না। তাহলে বন্যার কারণে যখন যোগান নষ্ট হয়ে যায়, এটা সরকারের নিয়ন্ত্রণেও থাকে না। সাইক্লোন হয়েছে, ভূমিকম্প হয়েছে, কথা বুঝতে পারছেন, ঘূর্ণিঝড় হয়েছে, এগুলোর কারণে যদি যোগান কমে যায়, এটার নামই হচ্ছে যোগান শক্স। আর এগুলো হচ্ছে অর্থনীতির বাইরের শক্তি, এগুলো কোনো সরকারের হাতে ন্যস্ত থাকে না, এগুলো হচ্ছে ঈশ্বর প্রদত্ত। কথা বুঝতে পারছেন? বন্যা, খরা, সাইক্লোন এগুলা। তাহলে যোগান শক্সের সংজ্ঞাটা আপনারা কি লিখবেন সমাধান দিয়া? আপনারা লিখবেন অর্থনীতির বাইরের কোন শক্তির প্রভাবে যদি উল্লেখযোগ্য হারে যোগান কমে যায়, যোগানে আঘাত আনে বা যোগান একবারে কমে যায়, এটাকে যোগান শক্স বলে। যোগান শক্স অর্থনীতির বাইরের বাহ্যিক শক্তির প্রভাবে দেখা দেয়। এই বাহ্যিক শক্তিগুলো হলো বন্যা, খরা, ভূমিকম্প, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড় ইত্যাদি। এই যোগান শক্স, অর্থনীতিতে যোগান শক্স দেখা দিলে এই যোগান শক্সের নিয়ন্ত্রণ সরকারের হাতেও থাকে না। এইটুকু লিখবেন। যোগান শক্সের প্রভাবে মুদ্রাস্ফীতি দেখা দেয়, আয় স্তর কমে যায় এবং বেকারত্ব দেখা দেয়। নিম্নের চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। লেখার চিত্র লিখবেন। যে কোনো বই থেকে পড়েন, মূল বক্তব্য ঠিক লেখেন, মানে মূল বিষয়টা। চিত্র লেখা আপনি কি করবেন, এই যে চিত্র অঙ্কন করবেন, এটার নাম দিবেন এডি রেখা। এটার নাম হচ্ছে এস নট, এটার নাম হচ্ছে এস ওয়ান, এটা হচ্ছে ই, এই বিন্দুটার নাম এফ, এটার নাম ওয়াই ওয়ান দেন, এটার নাম ওয়াই টু দেন, এটার নাম পি ওয়ান দেন, এটার নাম পি টু দেন। এটা লেখেন দাম স্তর, এটা লেখেন আয় স্তর। চিত্র করার পরে আপনার ব্যাখ্যা দিবেন। চিত্রে ভূমি অক্ষে আয় স্তর এবং লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করা হলো। এডি হলো সামগ্রিক চাহিদা রেখা, এস নট হলো প্রাথমিক সামগ্রিক যোগান রেখা। রেখা দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায়। ই হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই ক্ষেত্রে দাম স্তর ওপি ওয়ান এবং আয় স্তর ওয়াই ওয়ান। এখন অর্থনীতির বাইরের শক্তি কারণে বা প্রভাবে, অর্থাৎ বন্যা, খরা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে হঠাৎ করে যোগান কমে যাওয়ায় নতুন যোগান রেখা হয় আইএস ওয়ান, ফলে নতুন ভারসাম্য বিন্দু হয় এফ। এফ বিন্দু অনুসারে এখন দাম হয় ওপি টু, দাম স্তর ওপি টু এবং আয় স্তর ওয়াই টু। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনীতিতে যোগান শক্সের ফলে
দাম স্তর বৃদ্ধি পেয়ে P1 P2 হয়, দাম স্তর বৃদ্ধি পায় P1 P2 পরিমাণ এবং আয় স্তর হ্রাস পায় Y1 Y2 পরিমাণ। কথা বুঝতে পারছেন? এইটুকু লিখে দিবেন। আশা করছি প্রত্যেকে এটা পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।